নমস্কার, চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমার কাছেও যেরকম নতুন, অনেকের কাছে আপনারা যারা দেখছেন তাদের কাছেও হয়তো নতুন। এই গত সপ্তাহে আমি বাজারে গিয়ে মহারাষ্ট্রের বাজারে গিয়ে, জানেনই আপনারা যে আমি পুনেতে থাকি। তো এখানে সব রকম কলকাতার বা বাঙালিদের যে সবজিগুলো সব কিন্তু পাওয়া যায় না। তো আমি সেদিন বাজারে গিয়ে এরকম ছোট্ট ছোট্ট একটা আমলকি পেয়েছিলাম। এটাকে অনেকে গুড স্টারবেরিও বলে ইংলিশে, আর নয়তো বলে দেশি আমলকি। তো ছোট্ট ছোট্ট, আমার টক খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য এইরকম আমি আমলকি 1 কেজি মতন বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপরে আমি কিন্তু কী করে রাখবো, স্টোর করবো, সেই জন্য কিন্তু আমি দেখুন কী করে করছি রান্নাটা। তো প্রথমেই কিন্তু আমলকিতে যে বোটাগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে ভালো করে কিন্তু এখানে ক্লিনটা করতে হবে, কারণ যখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু বোটাগুলো যদি মুখে পড়ে তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। তো দেখুন আমি একটা একটা করে ধরে ধরে ভালো করে এই বোটাগুলো যদি পাতা থাকে সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে আমার কিন্তু রান্না করতে খুবই কম লাগবে এবং খুবই কম ইনগ্রেডিয়েন্টসে আমি এই আচারটা করব আজকে। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কেজি আমলকি আর কিছুটা বিট লবণ বা যেটা আপনারা ব্ল্যাক সল্ট বলেন সেইটা, আর আমি কিন্তু 2 কাপ মতন চিনি, এইটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আমি 6 ঘন্টা মতো। আপনারা যদি সকালে রান্না করেন তাহলে কিন্তু হোল নাইটও রেখে দিতে পারেন। আমি আজকে কিন্তু যেহেতু সকালবেলায় নিয়ে এসেছি, তো আমি ওর জন্য আর 6 ঘন্টা রেখেছি, কিন্তু আমি সকালবেলায় মাখিয়ে তারপরে দুপুরেই রান্নাটা করছি। তো এইখানে রান্নার টাইম কিন্তু একদমই বেশি লাগে না। এইভাবে কিন্তু মেখে রেখে দিলে যে আমলকির মধ্যে যে রসটা থাকে না, সেটা আস্তে আস্তে বেরিয়ে আসে এবং চিনিটাকেও তার জন্য গুলিয়ে ফেলে, আর চিনির যে মিষ্টতাটা সেটাও কিন্তু আমলকির মধ্যে ভালো মতন ঢুকে যায়। দেখুন আমার 6 ঘন্টা পর মোটামুটি এখান থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে। এই জলটা কিন্তু আমি একদমই ফেলবো না, কারণ এটা যথেষ্ট পুষ্টিগুণে সমৃদ্ধ। তো এর জন্য আমি একবারে এই জল শুদ্ধই, চিনির জলই আছে আর আমলকির রস আছে, একবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি আজকে গ্যাসের ওভেনে আমি রান্না করিনি, আজকে আমি একটু ইন্ডাকশানে রান্নাটা করেছি। তো তাতে কোনো অসুবিধা নেই, আপনাদের যেটা আপনারা কমফোর্টেবল সেখানেই রান্নাটা করতে পারেন। তো আমি এরকম করে দেখুন হাই ফ্লেমে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু রসটা জাল দিয়ে নিচ্ছি। এবার যতক্ষণ অবধি না এই রসটা একটু বেশ থিকেন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি জালটা দেবো। আর রেসিপিতে কিচ্ছু লাগে না, হলুদ নুন আর কিচ্ছু লাগবে না, যতটুকু আমি কিন্তু প্রথমে দিয়েছিলাম সেটাই দিয়েছি, আপনারা দেখলেনই। এটা কিন্তু কৌটোতে ভরে রেখে দেবেন বা শিশিতে, আর যখন একটু টক কিছু খেতে ইচ্ছা করবে তখন কিন্তু একটু একটু করে খেয়ে নিলে ভীষণ ভালো লাগবে। এবং নতুন রেসিপি নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ।